গরুর পায়া ঘিলু মাংস হুদ্দ সহকারে সব কিছু খাইতে হবে না ঈদে, তা তো রান্না করা শিখতে হবে। আজকে আমি দেখাবো গরুর পায়া কীভাবে রান্না করতে হয়। অনেকে আবার নিহারিও বলেন। এই যে আমি গরুর 3 কান পায়া নিয়ে নিছি, আর এটা ফুটানো গরম পানিতে আমি পরিষ্কার করে ধুয়ে নিছি। আর যা যা লাগবে, এই যে এখানে কাঁচা রসুন আছে, একে একে সব কিছু দেখে দেবো। ভিডিও একটু না টেনে সবাই ভালো করে দেখুন। যারা রান্না করতে পারেন না তারা রান্না করতে পারবেন। এই যে এখানে মশলা দিয়ে পেস্টটা বেরেস্তা করে নিছি। এখানে গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া, লবণ আছে। প্রথমে এই যে ফ্রাই প্যানে প্রেশার কুকারে উঠাই দিচ্ছি সবগুলো একে একে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, শুকনা মরিচ আস্ত, আস্ত পেঁয়াজ, রসুন। এইখানে যে ভেজে রাখা যে মশলা দিয়ে বেরেস্তা, সেগুলো সব দিয়ে দিলাম তেল সহ। এগুলো দিয়ে আমি এখন ভালো করে মাখিয়ে নেব। আপনারা এইভাবে প্রেশার কুকারে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজার হয় খেতে। এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। পানি অ্যাড করব কিছু, অল্প পানি দিব, যেহেতু নেহারি রুটির সাথে খাইতে বেশি মজা লাগে, ভাতে তো খাওয়া যায় না, এই জন্য অল্প পানি অ্যাড করলাম। এখন সব ধরনের মশলা দিয়ে আমি মাখিয়ে দেওয়া হয়ে গেছে। এখন প্রেশার কুকারের মুখ লাগিয়ে 4-5টা বাঁশি দিলেই হয়ে যাবে। এই যে আমার হয়ে গেছে দমে বসানো। এখন এর ভিতরে আমি আলু অ্যাড করব, কারণ আমার বাচ্চারা আলু অনেক পছন্দ করে, এই জন্য কিছু আলু অ্যাড করলাম। এটা দিয়ে আর একটু জালে দিব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এর ভিতরে আরও কিছু মশলা অ্যাড করব, যেটা হলো গরম মশলা, জিরা, সব ধরনের মশলা এর ভিতরে আছে। এগুলা খোলায় ভেজে গরম করে দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ হয়। এগুলাই যে অ্যাড করলাম নামানোর আগ মুহূর্তে। আর এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গরুর পায়ে কোনো গন্ধ লাগবে না। ভিডিওটি ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর রান্না আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে। ফাইনালি এই যে লুক কেমন হয়েছে আমার রান্না, সবাই জানাবেন।